আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এগুলো হচ্ছে আমাদের ধান ক্ষেত। তো ধান খেতে এবার আলহামদুলিল্লাহ ফসল মোটামুটি ভালো হয়েছে। কীটনাশকের দাম যদি একটু কম থাকে তাহলে আপনার কৃষকের একটু মন প্রাণ খুশিতে থাকে। যেমন আপনার এই যে ডিজেল, সার, কীটনাশকের দামগুলো কম থাকলে কৃষকের মুখে হাসি ফুটে। আসলে সেটাই স্বাভাবিক। জমিতে যদি বাম্পার ফলন হয় কৃষক এমনিতেই খুশি হয়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি আপনার শুধু সারাদিন খালি ক্ষেত নিরাবো, খেতে পানি দিব, এর সুফল দুজি দিন শেষে এই সিজন শেষে দুজি আপনার ফসলটা ঘরে ভালো না ফিরে, ফিডব্যাকটা যদি আমি ভালো না পাই, তা আমি তো পরবর্তী নেক্সট টাইমের আবাদের জন্য আমি রেডি হব না, আমার মন তো এমনি খারাপ থাকবে। তবে এখন যে সরকার আসছে, আশা করি যে আগামী দিনে যারা আবাদ করবে তাদের একটা তাদের সবারই দাবি থাকবে একটা, যে কোনো কৃষকের আশাই হচ্ছে বাম্পার ফলন হবে। সেটা ধান হোক, আলু হোক, গম হোক, ভুট্টা হোক, এভরিথিং আবাদে যেন তারা মনোনিবেশ করতে পারে। আর আবাদ করে যেন শান্তিতে আবাদ করতে পারে। তাহলে প্রায় যারা কিনে খায়, দিন আনে দিন খায়, ওনারা তাহলে একটু খুশিতে থাকবে। যেন ভরপুর আবাদ করলে কৃষকরা আমরা কিনেও সস্তা দামে খেতে পারি। এখন যদি আপনার উচ্চ দামে যদি কীটনাশকের সার, ডিজেল, পেট্রোলের দাম থাকে তাহলে কৃষকের আসলে মানটা সেরকম পায় না। আর আমরা শুধু খালি বাজার নিয়ন্ত্রণ করতে চাই। বাজার নিয়ন্ত্রণ করলেই তো আসলে এই সব কিছু সমাধান হবে না। আগে আপনাকে দেখতে হবে যে উৎপাদনের মূল উপাদানগুলো কী, সেইগুলো আপনাকে আসলে করতে হবে, এই সিনকেটগুলো ভাঙতে হবে। তাহলে আসলে এসে কৃষকরা বাঁচবে। আর এখানে আমাদের অনেকটুকু জায়গায় আছে, 2 বিঘার উপরে। তো ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই পাশেটাও আমাদের দেখুন, ধান আলহামদুলিল্লাহ জমিতে ভালো ফসল হয়েছে। কিন্তু হলো যে এই যে বললাম না, জিনিসপাতির দাম যদি কম থাকে তাহলে আসলে আরাম পাওয়া যায়। আর কৃষকের মনে খুশি থাকে যে একটা দিন শেষে ফিডব্যাক পাইলাম, কিছু টাকা পয়সা মুনাফা লাভ করতে পারলাম। এটা সবারই হয়। যেমন মুনাফাগুলো আসলে তেমন কিছু না। আপনার দেখা গেছে এই যে খের আছে, খড়গুলো গরু খায়, কিনা লাগে না। এরপরে ঘোড়া আছে, ধান বাঙালি থাকে, এটা একটা লাভ। এরপরে আপনার দেখা গেছে ধানটাও দেখা গেছে 800-900 টাকা বা 1200 টাকা মন থাকে। তো যদি এরকম উচ্চমানের দাম থাকে তাহলে আসলে কৃষক আবাদ করে মজা পায়। তো আসুন আমরা আসলে এই বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি। মূল যে সিনকেটগুলো আছে, ডিজেল, পেট্রোল, সার, এগুলো আসলে ভেঙে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান করতেছি। সরকার দেখছি যে ভালোই কাজ করতেছে, ম্যাজিস্ট্রেট, যে ভ্রাম্যমাণ আদালতগুলো সব জায়গায় নামাইছে। তো আসলে সেগুলো নিয়ে কাজ করতেছে। তো এইটা নিয়েও কাজটা করুক না কেন, তাহলে কৃষকদেরও একটু লাভবান হয়। তাহলে যারা কিনে খায় তারাও একটু মনে করেন কম দামে সাশ্রয়ীভাবে কিনে খেতে পারে। সাশ্রয়ীভাবে কিনে ততক্ষণ খেতে পারবে না যতক্ষণ যদি আসলে আপনার কৃষকরা ভালোভাবে কম দামে সস্তা দামে উৎপাদন না করতে পারবে, ততক্ষণ আসলে এই যে যারা কিনে খায় তারা আসলে এই সস্তা দামে কিনতে পারবে না। সস্তা দামে না কিনলে আসলে তো এটা দেশের প্রতি একটা হ্যাম্পার পড়ে, সরকারের মনোভাব ক্ষুণ্ণ হয়। যারা রাজনীতি করে ওনারাও একটু স্বস্তিতে থাকলেও দাম যদি কমে, ওই জায়গাগুলো নিয়ে যদি কাজ করে তাহলে আমার মনে হয় যে আসলে ভালো হবে, লাভবান হবে আর কৃষকরা। তো আলহামদুলিল্লাহ ফসল মোটামুটি ভালো হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ, এটাই আর কি বলবো, আর কিছু বলার নাই। সস্তা দামে যেন সব কিছু কেনা যায়, তাহলে সস্তা দামে বিক্রি করা যাবে। বেশি উৎপাদন করতে গিয়ে খরচ হইলে তখন আর সস্তা দামে বিক্রি করা যায় না। এই জিনিসটা হয়তোবা আমরা অনেকে জানি বা জানি না, আসলে কাজ করার চেষ্টা করি না। তো এটা নিয়ে আসলে প্রধান উপদেষ্টা কানে এইটা আপনারা দিন, যারা নিচু পর্যায়ে কাজ করতেছেন, বিভিন্ন কলা কৌশলীরা এই কাজটা নিয়ে আসলে একটু মাথা ঘামান, তাহলেই ভালো হবে মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।